আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমাদের আলোচনা বিষয় অধ্যায় 4 সূচক ও লগারিদম। সূচক, প্রথমে আমরা সূচক নিয়ে কাজ করব। প্রথম অধ্যায়টা আসলে আমাদের সূচকের অধ্যায়, সূচক নিয়ে আমরা কাজ করব। এখন সূচক কি, সূচক কি সেটা আগে জানতে হলে তোমাদের একটু বোর্ডে আসতে হবে। এ টু দি পাওয়ার এন, এই এটাকে বলা হচ্ছে ভিত্তি আর এনটাকে বলা হয় সূচক, যার আরেকটা নাম হচ্ছে ঘাত, যার আরেকটা নাম হচ্ছে পাওয়ার, যার আরেকটা নাম হচ্ছে মাত্রা। যে কোনো নামে রাখতে পারো, তো বিভিন্ন নাম থাকতে পারে। তো যে কোনো ভিত্তির উপরে যে পাওয়ারটা থাকে তাকে আমরা আসলে সূচক নামে চিনি। এই সূচকটা বিভিন্নভাবে থাকতে পারে পাওয়ারের উপর ভিত্তি করে। এই অধ্যায়ে আমাদের আসলে সেই আলোচনাটাই করা হবে। তো আমি বেশি কথা না বলে তোমাদের ডিরেক্ট সূত্রে চলে যাই। আমাদের সূত্র কীভাবে আমরা কাজ করব। প্রথম আমাদের যে সূত্রটা, সূত্র 1 গুণের সূত্র। গুণের সূত্রটা খেয়াল করে দেখো, একই রকম ভিত্তি মাঝখানে গুণ পাওয়ার যোগ হয়। 2 নম্বর সূত্র হচ্ছে ভাগের সূত্র। ভাগ, একই রকম ভিত্তি মাঝখানে ভাগ পাওয়ার বিয়োগ হয়। সূত্রটা একটু উদাহরণ দিয়ে তোমাদের বোঝাই দিই। যখন একই রকম ভিত্তি হবে, মনে করো এক্স এর পাওয়ার 4 গুণ এক্স স্কোয়ার, একই রকম ভিত্তি এক্স এক্স, মাঝখানে গুণ পাওয়ার ভিন্ন হতে পারে, একই হতে পারে, এটা সমস্যা নেই। কিন্তু ভিত্তি একই রকম থাকলে, মাঝখানে গুণ থাকলে আমরা পাওয়ার যোগ করব, তখন কি হবে? এক্স এর পাওয়ার 6। আবার একই জিনিসটা যদি ভাগ থাকতো, এক্স টু দি পাওয়ার 4 ভাগ এক্স স্কোয়ার, অথবা এমনও থাকতে পারে এক্স টু দি পাওয়ার 4 ভাগ এক্স স্কোয়ার, যে রূপেই থাক, যদি একই রকম ভিত্তি মাঝখানে ভাগ থাকে তাহলে পাওয়ার বিয়োগ হবে। এবং সবসময় প্রথম পাওয়ার মাইনাস দ্বিতীয় পাওয়ার, মানে প্রথমে 4 তারপরেটা 2, তাহলে এখানে এক্স 4 থেকে 2 বাদ দিলে এক্স স্কোয়ার। এটা হচ্ছে দ্বিতীয় সূত্রের ব্যাখ্যা। এবার আমরা সূত্র 3-এ আসি। সূত্র 3-এ বলছে, দেখো সূত্র 3-এ বলছে গুণফলের ঘাত। এই সূত্রের নাম হচ্ছে গুণফলের ঘাত। এ বি টু দি পাওয়ার এন, এর পাওয়ার এন, বির পাওয়ার এন। মানে এই সূত্রটা কীভাবে, তোমাকে একটা ব্যাখ্যা আমি দিই এখানে। মনে করো এ বি, এই সূত্র হচ্ছে এ বির পাওয়ার এন, তাহলে এর পাওয়ার এন, বির পাওয়ার এন, তাই তো, মাঝখানে গুণ। মানে এক্স ওয়াই টু দি পাওয়ার যদি 4 থাকে, তাহলে আমরা এক্স টু দি পাওয়ার 4 গুণ ওয়াই টু দি পাওয়ার 4 লিখতে পারি। মানে এই ভিত্তিটা, এই ভিত্তি হচ্ছে এক্স ওয়াই, পাওয়ার হচ্ছে 4। যদি একাধিক ভিত্তি থাকে, মাঝখানে যদি কিছু না থাকে, গুণ থাকে, তাহলে এই পাওয়ারটা প্রতিটা ভিত্তির পাওয়ার হিসেবে বসবে। এটা ভাগের ক্ষেত্রেও সম্ভব। যদি এক্স ভাগ ওয়াই থাকে, তার পাওয়ার 4 থাকে, এটা একটা সূত্র আছে। পরে তোমার হচ্ছে এই যে ভাগফলের সূত্র, দেখো সূত্র 4, এক্স টু দি পাওয়ার 4 ভাগ ওয়াই টু দি পাওয়ার 4। কিন্তু সূত্র যদি এরকম থাকে এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার এন, অনেকেই ভুল করো, এক্স এর পাওয়ার এন প্লাস ওয়াই এর পাওয়ার এন দিয়ে দাও, এটা টোটালি ভুল। বিয়োগ অথবা তোমার যদি যোগ অথবা বিয়োগ যদি থাকে, মনে করো পাওয়ার 4, অনেকে ডিরেক্ট এভাবে দিয়ে দাও, কিন্তু এটা টোটালি ভুল, এটা দেওয়া যাবে না। শুধুমাত্র গুণ আর ভাগ থাকলেই এই পদ্ধতিটা রাইট। এই যে গুণ আর ভাগ থাকলে, এটা ছিল 2টা সূত্র আমরা আলোচনা করলাম। এটা ছিল হচ্ছে ভাগফলের সূত্র। এবার আসো ঘাতের সূত্র, সূত্র 5। ঘাতের সূত্রটা কি? এ এম এর পাওয়ার এম তারপর এন সমান এ এম এন। মানে এটা দ্বারা বোঝাচ্ছে পাওয়ার, তার উপরে যদি পাওয়ার থাকে তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়। 4 দোকানে কত? 8। মানে পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হবে, সিম্পল কথা। মূলত 5টা সূত্র আর 2টা সংজ্ঞা আছে। সংজ্ঞা 2টা অঙ্কে খুব ব্যবহার হয়। কোনো কিছুর পাওয়ার 0 মানে 1। যেমন মনে করো তুমি 4 এর পাওয়ার 0 মানে 1, 100 পাওয়ার 0 মানে হচ্ছে 1। তুমি যদি পৃথিবীর পাওয়ার 0 দাও, তার মান কী হবে? 1 হবে, সূচকের নিয়ম অনুযায়ী। সব থেকে ব্যবহৃত এই যে মাইনাস, এর পাওয়ার যদি মাইনাস এন আছে বা যে কোনো কিছু থাকুক, 1 ভাগ সেটা। যেমন একটা উদাহরণ দিয়ে তোমাকে বোঝায়। মনে কর এর পাওয়ার -4, তাহলে 1 হচ্ছে সূত্র, আর এ টু দি পাওয়ার 4, মানে এই মাইনাসের জন্য 1 ভাগ বসবে, তারপরে যা আছে তাই। যদি
এম টু দি পাওয়ার -8 থাকে, তাহলে 1/m টু দি পাওয়ার 8, এটা উত্তর। মূলত আমাদের সূত্র শেষ হলো। আমরা এবার অঙ্কে যাই। এই সূত্রগুলো একটু মনে রাখতে হবে। আমরা অঙ্ক সমাধানে চলে যাই। দেখো 1 নম্বর অঙ্কটা। 1 নম্বর অঙ্ক কি বলছে যে 7 কিউব গুণ 7 টু দি পাওয়ার -3, আর হরে আছে 3 গুণ 3 টু দি পাওয়ার -4। দেখো লবে একই রকম ভিত্তি, খেয়াল করে দেখো একই রকম ভিত্তি 7 7, মাঝখানে গুণ, তাহলে সূত্র নম্বর 1 কি বলেছিলাম, একই রকম ভিত্তি হলে মাঝখানে গুণ থাকলে পাওয়ার কি হবে, যোগ হবে। যেহেতু -3 তাই আমরা কি করলাম, ব্র্যাকেট দিলাম। এই যে গুণটা এখানে কি হয়ে গেল, প্লাস হয়ে গেল। হরে দেখো সেম কাহিনী, 3 মাঝখানে গুণ, এর কিছু নেই মানে 3 পাওয়ার হচ্ছে 1, মাঝখানে গুণ, তাহলে পাওয়ার কি হবে, যোগ হবে। যেহেতু -4 আছে তাই আমরা এখানে কি করেছি, যেহেতু -4 আছে তাই আমরা এখানে ব্র্যাকেট দিয়েছি। এখন 7 দেখো 3 প্লাসে মাইনাসে গুণ করলে -3, 3 1 প্লাসে মাইনাসে মাইনাস কি 4। এবার বলো 7 3 - 3 মানে 0, আর 3 1 - 4 মানে -3। এবার তোমাদের সংজ্ঞা বলেছিলাম, কোনো কিছুর পাওয়ার 0 থাকলে কি হয়, 1। এটা সূত্র হিসাবে মনে রাখবা, কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, আর কোনো কিছুর পাওয়ার নেগেটিভ মানে কি 1 ডিভাইডেড, এটা সূত্র, এবং ওই সংখ্যাটা 3 কিউব। এবার 1/3 কিউব মানে 1 ভাগ কত, 27। এখন 1 এই ভাগটাকে যদি আমরা গুণ আকারে দিই তাহলে 27 আর 1 উল্টায় যায়। এই ভগ্নাংশটা এইটা যদি আমরা ভাগ আকারে দিই তাহলে এটা উল্টায় যায়, এটা নিয়ম, তোমরা অনেকেই জানো। 1 1 কাটা, এবার 27 বসে গেল, এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা অঙ্কটা বুঝেছো। আমরা নেক্সট অঙ্কে যাই। নেক্সট অঙ্ক 2। দেখো 2 নম্বরে আমাদের অঙ্কটা বলেছে √3 কিউব √3 7 স্কয়ার ডট √7 কিউব √7 আর √7। আমরা একটা তথ্য এখানে জেনে রাখি, কিউব রুটের আসলে আরেকটা রূপ আছে, কিউব রুট অথবা 1/3, কিউব রুট তুলে দিলে 1/3 আমরা লিখতে পারি। যেমন রুট আমরা তুলে দিলে 1/2, শুধু রুট আমি যদি লিখি, রুট যদি আমরা তুলে দিই তাহলে 1/2, আবার কিউব রুট যদি তুলে দিই, এটা বললাম, তাহলে 1/3 হয়। এগুলো লেখা যায়। কিউব রুট না থেকে যদি আমরা 5 রুট থাকে এটা আমরা তুলে দিই তাহলে 1/5 হয়। এগুলো রুলস। এখন দেখো 7 স্কয়ার আমি যদি কিউব রুট তুলে দিই তাহলে আমরা 1/3 পাওয়ার হিসাবে লিখতে পারি। একইভাবে দেখো 7 কিউব রুট তুলে দিলে পাওয়ার 1/3 হয়ে যায়। হরে দেখো √7 রুট তুলে দিলে আমরা এটা জানি হাফ লিখতে পারি। এবার আমাদের এখানে একটা সূত্র প্রয়োগ হবে যে পাওয়ার, তার উপরে যদি পাওয়ার থাকে, আমরা কিছুক্ষণ আগে কি করলাম, পাওয়ারে কি করে, গুণ হয়, তাই না। এরপর n যদি থাকে তাহলে আমরা mn লিখেছি। এখন বলো 7 এর পাওয়ার 2, তার উপরে পাওয়ার 1/3 আছে, তাই এই দুটো গুণ করলে 2 1 এর সাথে গুণ করে 2/3 হবে, তাই 7 এর পাওয়ার 2/3 ডট 7 এর পাওয়ার তো 1/3 আছে, আর 7 এর পাওয়ার হাফ আছে। এবার খেয়াল করে দেখো লবে একই রকম ভিত্তি আছে, মাঝখানে গুণ আছে, তাহলে পাওয়ার কি হবে, যোগ হবে। তাহলে পাওয়ার হচ্ছে 2/3 প্লাস 1/3। দুইটা ভিত্তি আছে, একটা নিলাম এবং পাওয়ার দুটো যোগ দিলাম, কারণ সূত্র অনুযায়ী। হরে যে পাওয়ার আছে এটা থাক, এটার কাহিনী পরে। এখন 7 2/3 1/3, এটা তোমরা হচ্ছে লসাগু করো। 3 যদি লসাগু হয় তাহলে 3 3 ভ্যানিশ 2 প্লাস 3 3 ভ্যানিশ 1। আচ্ছা, হরে যা আছে তাই থাকবে, হরের কোনো কাজ আপাতত নেই, আমরা লবের কাজটা করি। এখন দেখো, এখন আমরা অঙ্ক দেখো করব 7 2 আর 1 যোগ করলে লবে 3
ওয়েট আরেকবার লিখি, তো নিচে লিখি 7 2 দেখো 2 আর 1 যোগ করলে কত 3 ডিভাইডেড 3 আর নিচে 7 এর পর হাফ। এখন 3/3 কাটাকাটি করলে 1, তাহলে 7 এর পর 1 লিখলেও চলে, না লিখলেও চলে, আপাতত লিখছি তোমাদের বোঝার সুবিধার্থে হাফ। এখন বলো একই রকম ভিত্তি, মাঝখানে কি ভাগ, তাহলে 2 নম্বর সূত্রের কথা মনে পড়ে যায় না? তাহলে কি হবে বলো তো, দুইটা ভিত্তি, একটা লিখলাম, পাওয়ার বিয়োগ হবে 1 মাইনাস হাফ, প্রথমে যে পাওয়ারটা থাকবে সেটা বসবে। 7 1 থেকে হাফ বিয়োগ করলে হাফ হয়। এখন দেখো তো, আমরা কিছুক্ষণ আগে বললাম রুট তুলে দিলে হাফ হয়, তাহলে হাফকে আমরা লিখতে পারি √7, এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা বুঝছো। এবার আসো 3 নম্বর অঙ্ক। 3 নম্বর বলছে 2 পাওয়ার -1 প্লাস 5 এর পাওয়ার -1 তার পাওয়ার -1, তাই না? ওকে, ভেরি গুড কোশ্চেন। 2 পাওয়ার -1 মানে কি বলো, 1/2। 5 এর পাওয়ার -1 মানে 1/5। আমরা কেন লিখলাম এইভাবে, -1 থাকলো। দেখো কিছুক্ষণ আগে আমরা একটা সূত্র শিখলাম, এর পাওয়ার -n থাকলে 1/a⁴n লিখতে পারি। এই মাইনাসটা তখন উঠে যায়, মাইনাস থাকার কারণে আমরা 1 ভাগ পেয়েছি এবং a⁴n যেটা ছিল সেটা। এই দেখো মাইনাসের কারণে আমরা 1 ভাগ পেয়েছি, তারপর 2 পাওয়ার 1 শুধু 2 লিখলে হয়। মাইনাসের কারণে আমরা মাইনাস পাওয়ারের কারণে আমরা 1 ভাগ পেয়েছি, আর 5 এর পাওয়ার 1 দিলেও চলে, না দিলেও চলে। এখন তার উপরে -1 আছে, পাওয়ারটা থাক, এটার আমরা পরে করছি কাহিনী। এখন আমরা এই দুটো যোগ করি, 2 আর 5 এর লসাগু কত হয় 10। এবার 2 দিয়ে 10কে ভাগ করলে 5, সেই 5 লব 1 সাথে গুণ করলে 5, 5 দিয়ে 10কে ভাগ করলে সে 2, 2 1 এর সাথে গুণ করলে 2, এর পাওয়ার -1। দেখো 5 আর 2 যোগ করলে 7/10, ঠিক আছে, পাওয়ার -1। এখন বলো এই পাওয়ার -1 এর কারণে আমরা 1 ভাগ পাবো, এটা সূত্রে। এবার যেটা আছে সেটা আছে কি 7/10, এটা বসে গেল। এবার দেখো 1 ভাগ, এটা কি ভগ্নাংশ আছে না, ভাগটাকে যদি আমরা গুণ আকারে দিই তাহলে ভগ্নাংশটা উল্টায় যায়, এটা আমরা জানি। আর 1 এর সাথে 10/7 গুণ করলে 10/7, এটাই কি অ্যান্সার। আশা করি তোমরা বুঝছো অঙ্কটা। আমরা পরবর্তী অঙ্কে যাই। 4 নম্বর অঙ্ক দেখো। 4 নম্বর বলছে এই অঙ্কের মতোই সিমিলার অঙ্ক, একটু পার্থক্য, 2a ইনভার্স প্লাস 3b ইনভার্স তারপর -1। এখন দেখো 2a ইনভার্স, ইনভার্সটা আসলে কার মাথায়? তোমরা অনেকে চিন্তা করছো 2a ইনভার্স মানে আমরা 1/2a লিখবো, কিছুক্ষণ আগে শেখাইছি। কিন্তু খেয়াল করে দেখো ইনভার্সটা কিন্তু পুরাটার মাথার উপরে নয়, শুধুমাত্র a ইনভার্সের উপর। তাহলে 2 জায়গায় থাকবে a ইনভার্স মানে 1/a। কিন্তু অনেকেই প্রথমে কি করবে 1/2a লিখে ফেলবে, যেটা ভুল, কারণ ইনভার্সটা শুধু এর মাথায়, এখানে ইনভার্সটা শুধু b এর মাথায়। তাহলে 3 জায়গায় থাকবে b ইনভার্স মানে 1/b। ওকে, বাইরে ইনভার্সটা থাকলো। আগে আমরা ব্র্যাকেটের মধ্যে কাজটা করি, 2 সাথে 1/a গুণ করলে 2/a, 3 সাথে 1/b গুণ করলে 3/b, ইনভার্সটা ইনভার্সের মতোই থাকলো। এখন a আর b লসাগু ab, a ভ্যানিশ, 2b সাথে গুণ করলে 2b, b ভ্যানিশ, a 3 সাথে গুণ করলে 3a, ইনভার্স। এখন এই যে ভগ্নাংশটা তার উপর ইনভার্স আছে, তাহলে আমরা 1/2b প্লাস 3a লিখতে পারি। ইনভার্সের জন্য আমরা 1 ভাগ পেলাম, আমরা ভগ্নাংশটা বাকিটা নিচে লিখে দিলাম। এখন দেখো ইনভার্সের জন্য আমরা 1 ভাগ পেলাম আর বাকিটা লিখে দিলাম। আর 1 এর নিচে এটা কি অবস্থা আছে, ভাগ অবস্থা আছে। তাহলে আমি যদি এটা গুণ আকারে লিখি তাহলে ভগ্নাংশটা উল্টা যায়, ab উপরে চলে যাবে 2b প্লাস 3a। তো 1 এর সাথে ভগ্নাংশটা গুণ করলে এটাই হয়, তাহলে আমরা ab ডিভাইডেড 2b প্লাস 3a এটা লিখতে পারি, এটা হচ্ছে অ্যান্সার। এবার আমরা নেক্সট কোশ্চেনে যাই। 5 নম্বর দেখো, a স্কয়ার b ইনভার্স a -2b তার উপরে কি স্কয়ার। আমরা এখানে খেয়াল করে দেখি a স্কয়ার আর b মাইনাস ইনভার্স এর মধ্যে সম্পর্ক গুণ, আবার a⁻²
আর বি এদের মধ্যে সম্পর্ক গুণ। আমি যদি গুণ থাকে তাহলে এই সূত্রটা কত দেখো তো, এ বি টু দি পাওয়ার এন, তাহলে আমরা এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এন দিতে পারি, মানে এই এনটা প্রত্যেকটা পাওয়ার হিসেবে বসবে। একইভাবে এই টুটাও প্রত্যেকটা পাওয়ার হিসেবে বসবে। যেমন এই দেখো এখানে এই স্কোয়ার আছে, তার পাওয়ার আছে স্কোয়ার, তাহলে আমরা এই স্কোয়ারটাকে যদি টু দি গুণ করি, 2×4। তারপর বি এর পাওয়ার -1 আছে, -1-এর সাথে 2 গুণ করলে -2। হরে দেখো এ টু দি পাওয়ার -2 এর সাথেই যে বাইরের 2 গুণ করলে এর পাওয়ার -4। এখানে দেখো বি আছে, বির পাওয়ার কিছু নেই, 1 আছে, 1-এর সাথে 2 গুণ করলে বি স্কোয়ার, পাওয়ারে গুণ হয়ে গেল। এবার খেয়াল করে দেখো এই যে একই রকম ভিত্তি মাঝখানে ভাগ, এই যে একই রকম ভিত্তি মাঝখানে ভাগ, তাহলে একই রকম ভিত্তি মাঝখানে ভাগ হলে পাওয়ার কি হবে, বিয়োগ হবে। তাহলে প্রথমে 4, ভাগের কারণে মাইনাস, তারপরে -4। এখন দেখো বি -2 প্রথম পাওয়ারটা, এই যে ভাগের কারণে মাইনাস, তারপরে কি 2। এখন দেখো এ 4 মাইনাসে +4, বি -2 যোগ করলে -4। এখন এ টু দি পাওয়ার 8, আর কোনো কিছুর পাওয়ার নেগেটিভ মানে কি 1 ভাগ, সেইটা কিছুক্ষণ আগে আমরা সূত্র লিখলাম। এবার এ টু দি পাওয়ার 8 1 ভাগ বি টু দি পাওয়ার 4-এর সাথে গুণ করলে এটা আসলে লবের সাথে গুণ হয়, এটাও হয় 1-এর সাথে গুণ। তাহলে এ টু দি পাওয়ার 8 1-এর সাথে গুণ করলে এ টু দি পাওয়ার 8 ডিভাইডেড বি টু দি পাওয়ার 4, এটাই কি অ্যান্সার। এবার আমরা 6 নম্বর, সবথেকে গুরুত্বপূর্ণ অঙ্ক আসলে 6 নম্বরটা, মানে 2 মার্কে আসার মতো। রুট আছে এক্স ইনভার্স ওয়াই, তারপরে আছে ওয়াই ইনভার্স জেড, তারপরে আছে জেড ইনভার্স এক্স। এখন এক্স ইনভার্স মানে কি 1 ভাগ এক্স, পাশে ওয়াই থাকলো, রুট থাকলো। আচ্ছা ওয়াই ইনভার্স মানে কি 1 ভাগ ওয়াই, সূত্র অনুযায়ী পাশে জেড। আবার দেখো ওয়াই ইনভার্স মানে কি 1 ভাগ ওয়াই, পাশে জেড থাকবে। আবার জেড ইনভার্স মানে 1 ভাগ জেড, পাশে কি থাকবে, এক্স থাকবে। এখন দেখো আমরা তৃতীয় লাইনটা করব। রুট ওয়াই 1-এর সাথে গুণ করলে কি হয়, ওয়াই ডিভাইডেড এক্স, রুট থেকে গেল। আবার জেডের সাথে 1 গুণ করলে জেড ডিভাইডেড ওয়াই, রুট থেকে গেল। আবার এক্সের সাথে জেড গুণ করলে এক্স ডিভাইডেড জেড, রুট থেকে গেল। এবার রুটটা আমরা ভাগ করে দিই, লবকে দিয়ে দিই, হরকে দিয়ে দিই আলাদা করে। এখানেও রুটটা আমরা ভাগ করে দিই, রুট জেড ডিভাইডেড রুট ওয়াই, রুট এক্স ডিভাইডেড রুট জেড। এখন দেখো রুট জেড ভ্যানিশ, রুট এক্স এই কোনাকুনি, রুট এক্স ভ্যানিশ, রুট ওয়াই ভ্যানিশ, সব ভ্যানিশ হয়ে গেল। তাহলে কি থাকে বলো তো, 1 থাকে। আবার তোমরা 0 লিখে দিও না, অনেকেই আবার এখানে 0 লিখে দেয়। ভাগের ক্ষেত্রে কিছু না থাকলে 1 থাকে। 7 নম্বর অঙ্ক, আসলে 6, 7, 8 এই তিনটাই গুরুত্বপূর্ণ, এই তিনটাই পরীক্ষায় সাধারণত আসে। দেখো 7 নম্বর, 2 টু দি পাওয়ার n প্লাস 4 ভাগ 4 ডিভাইডেড 4 ডট 2 টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড 2 n প্লাস 2 ভাগ 2। এই অঙ্কটা করার ক্ষেত্রে আমাদের প্রথম যে কাজটা মাথায় নিতে হবে সেটা হলো, এই যে আমরা গুণ থাকলে ভাগ যোগ করেছি পাওয়ার, এখন আমরা উল্টা কাজ করব। 2-র পাওয়ার কি আছে বলো, যোগ, তাহলে আমরা এরকম গুণ অবস্থা লিখব, 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার 4। দেখো তো সূত্রটা বুঝতে পারো কিনা। এই দেখো এ টু দি পাওয়ার এম গুণ এ টু দি পাওয়ার এন, তোমরা সূত্রটা কি লিখেছিলে, এ এম প্লাস এন। আবার উল্টা যদি আমি চিন্তা করি, এরকম যদি যোগ থাকে তাহলে এইভাবে এ টু দি পাওয়ার এম গুণ এ টু দি পাওয়ার এন লেখা যায়, যেখানে এখানে যেটা হয়েছে। 2 টু দি পাওয়ার দেখো n প্লাস 4 আছে না, এই যে n প্লাস 4, তাহলে আমরা 2 টু দি পাওয়ার n ডট 2 টু দি পাওয়ার 4 লিখেছি, -4। একই কথা এখানে 2 টু দি পাওয়ার n ডট 2 টু দি পাওয়ার 1, কারণ n আর 1 যোগ অবস্থা আছে। হরের ক্ষেত্র তাই 2 টু দি পাওয়ার n ডট 2 স্কোয়ার ভাগ 2। এখন লবে খেয়াল করে দেখো, এই যে একটা পদ, একটা পদ, এর মধ্যে দেখো 2 টু দি পাওয়ার n কমন যায়,
তো প্রথমে যদি 2 টু দি পাওয়ার n কমন যায় তাহলে নিশ্চয়ই 2 টু দি পাওয়ার 4 থাকে, মাইনাস এখানে কি থাকে। আচ্ছা, এখানে 2 টু দি পাওয়ার 4 না লিখে তোমরা একটা কাজ করো, একবারে লেখো 2 টু দি পাওয়ার 4 মানে 16, আর মাইনাস 2 টু দি পাওয়ার n, এই যে 2 টু দি পাওয়ার n যদি কমন চলে যায় 4 আর দোকানে কত 8, 8 থাকে। দেখো এখানে থাকে 2 টু দি পাওয়ার n, 2 স্কোয়ার মানে 4 ভাগ 2। খেয়াল করে দেখো 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার n কাটা, তাহলে 16 থেকে 8 বাদ দিলে 8 থাকে, আর 4কে 2 দিয়ে ভাগ করলে 2 থাকে। হরে এই যে 4কে 2 দিয়ে ভাগ করলে কত থাকে 2। এবার 8কে 2 দিয়ে ভাগ করো, কত হয় 4। এটাই হচ্ছে কি অ্যান্সার। এবার আসো 8 নম্বর, তার গুরুত্বপূর্ণ অঙ্ক। এবার আমরা 8 নম্বর অঙ্কটা করি। 3 পাওয়ার আছে m প্লাস 1, হরে আছে 3m, তারপর m মাইনাস 1 ভাগ 9 আছে, পাওয়ার আছে m প্লাস 1, হরে 3m মাইনাস 1, তার পাওয়ার হচ্ছে m প্লাস 1। আচ্ছা, এই অঙ্কটা আমরা এখন করব। দেখো 3m প্লাস 1, এই অঙ্কের টার্গেট হচ্ছে আমরা সবগুলো ভিত্তিক একই রকম বানাবো। দেখো পাওয়ার 3m, তারপর m মাইনাস 1, তাহলে পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ করতে হয়। তো m দিয়ে mকে গুণ করলে m স্কোয়ার, m দিয়ে মাইনাস 1কে গুণ করলে মাইনাস m, ভাগ ভাগের মতো থাকলো। 9কে ভেঙে আমরা 3 স্কোয়ার করলাম, তার পাওয়ার কি থাকলো m প্লাস 1। আচ্ছা, 3m মাইনাস 1 আর m প্লাস 1 তুমি যদি এটা গুণ করো তাহলে হবে m স্কোয়ার মাইনাস 1। ওকে, এবার দেখো একই রকম ভিত্তি মাঝখানে ভাগ, তাহলে পাওয়ার কি হবে বিয়োগ হবে 3m প্লাস 1 মাইনাস m স্কোয়ার মাইনাস m। ওই যে বললাম একই রকম ভিত্তি মাঝখানে ভাগ পাওয়ার বিয়োগ হবে, তাহলে 3 একই রকম ভিত্তি মাঝখানে ভাগ পাওয়ার বিয়োগ হলো, এবং পাওয়ারটা প্রথমটা পাওয়ার প্রথমে বসবে, মাইনাস তারপরে দ্বিতীয় পাওয়ার দ্বিতীয় পাওয়ারে বসবে। ওকে, মাঝখানে ভাগ। দেখো এখানেও সেম কাজ হয়েছে, পাওয়ারে পরে একে গুণ করো 2 দিয়ে যদি তুমি পাওয়ারকে গুণ করো 2m প্লাস 2 একে 2, হরে কি থাকে 3m স্কোয়ার মাইনাস m, সরি m স্কোয়ার মাইনাস 1। এখন 3m প্লাস 1 মাইনাস দিয়ে কত করো, মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস m স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস m, ব্র্যাকেট উঠে গেল এবং চিহ্ন পরিবর্তন হলো, ভাগ। এই কারেক্ট এখানে হবে 2m প্লাস 2, এই যে ভাগটা আমরা এখন তুলে দিব, একই রকম ভিত্তি ভাগটা তুলে দিব, তাহলে মাইনাস হবে। মাইনাস যখনই হবে তখন এই m স্কোয়ার মাইনাস 1 এটা পাশে ব্র্যাকেট দিয়ে লিখবা। এখন দেখো 3, এই জায়গায় খেয়াল করে দেখো m আর m যোগ করলে ছোট করলে 2m হয়, মাইনাস m স্কোয়ার প্লাস 1 থাকে, এই m আর m যোগ করলাম, ভাগ 2m প্লাস 2, এবার মাইনাস দিয়ে গুণ করলে ব্র্যাকেট উঠে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস m স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 1। এবার খেয়াল করে দেখো এই যে একই রকম ভিত্তি, খেয়াল করে দেখো একই রকম ভিত্তি, এই যে 3 মাঝখানে ভাগ, তাহলে আমরা যদি একটা ভিত্তি রেখি তাহলে পাওয়ার কি হবে বিয়োগ হবে না। তো প্রথমে 2m মাইনাস m স্কোয়ার প্লাস 1, এই ভাগটা কী হবে বলো তো বিয়োগ হবে, বিয়োগ হয়ে এবং দ্বিতীয় ভিত্তিটা বসবে। দ্বিতীয় ভিত্তিটা কি 2m প্লাস, দেখো 2 আর 1 যোগ করে লেখো 3 মাইনাস m স্কোয়ার। এখন তুমি খেয়াল করে দেখো এবার আমরা কি করব, প্রথমে যেটুকু আছে তেমনই থাকবে, কোনো পরিবর্তন হবে না, মাইনাস দিয়ে গুণ করবো, মাইনাস প্লাসে মাইনাস 2m, মাইনাস প্লাসে মাইনাস 3, মাইনাসে মাইনাসে প্লাস m স্কোয়ার 3। দেখো প্লাস 2m মাইনাস 2m ভ্যানিশ, মাইনাস m স্কোয়ার প্লাস m স্কোয়ার ভ্যানিশ, এখন কি থাকে, থাকে হচ্ছে মাইনাস 3 প্লাস 1, তাহলে বিয়োগ করলে মাইনাস 2। এখন তুমি বলো কোনো কিছুর পাওয়ার যদি ঋণাত্মক হয় তাহলে 1 ভাগ, সেটা আমরা লিখতে পারি 3 স্কোয়ার, তো 1 ভাগ 3 স্কোয়ার মানে কি 1 ভাগ 9, এটাই আসছে অ্যান্সার।
আশা করি তোমরা বুঝেছো অঙ্কটা।